তো গত লেকচারে আমরা এরকম দেখাইছিলাম যে একটু রিভিউ করে নিচ্ছি যে এক্স এর মান ছিল 5, ওয়াই এর মান ছিল 7 আর জেড এর ভিতরে আমরা দুটো যোগ করে রাখছিলাম 12 পাইছিলাম। তো এই যে আবার এইখানে এটা বলছিলাম না যে পার্সেন্ট ডিটা কেন ইউজ করছিলাম। পার্সেন্ট ডিটাকে বলা হয় ফরম্যাট স্পেসিফায়ার। তো আমরা আস্তে আস্তে সবই শিখব। ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে যে আমরা যদি ইন্টিজার টাইপ ডেটা টাইপ ইউজ করি তাহলে ইন্টিজারের জন্য আমাদেরকে যে ফরম্যাট স্পেসিফায়ার ইউজ করতে হবে সেটা হলো পার্সেন্ট ডি। তো এরকম আরও ডেটা টাইপ আছে, কেয়ার আছে, তারপর ফ্লোট আছে, ডাবল আছে। হ্যাঁ, কেয়ার মানে ক্যারেক্টার, আমি একটু বোঝাবো এবং করবো। তাহলে এই ইন্টিজারের জন্য আমরা পার্সেন্ট ডি ইউজ করেছি। তো ওকে, এটা বড় ধরনের কোনো প্রোগ্রাম ছিল না। তো আজকে আমরা একটু তার থেকে আপডেট অ্যাডভান্স লেভেলের প্রোগ্রাম শিখব। ও আমি তো অন করেছি কি? হ্যাঁ, ঠিক আছে। এখন যেটা বলতেছি এটা তো জাস্ট খালি এই যে রান করলে কি হইতো, খালি 12 দেখাইতো, আর তো কিছুই না, মানে একটা যুগ মানে ফিক্সড। তো এটা বড় ধরনের কোনো প্রোগ্রাম না। কিন্তু এখন যে প্রোগ্রামটা করব সেটা হলো ইউজার, মানে আমরা যেমন ক্যালকুলেটর, যেমন আমি ক্যালকুলেটর যদি লিখি 1 + 2 তাহলে 3 দেখাবে না, আমার মনে ছিল যে আমি আবার দিলাম 10 + 12 তখন দেখাবে কত 22। এরকম ইচ্ছা মতো যদি যোগ করতে চাই সেক্ষেত্রে সেটা একটা ছোটখাটো ক্যালকুলেটর হবে। তো এই টাইপেরই আমরা কিছু করব যেটা ইউজারের কাছ থেকে চাইয়া, অর্থাৎ আমার মনে চাইলো যে 10 + 12 দিলাম, আরেকজনের মনে চাইলো 5 + 7 দিল, আরেকজনের মনে চাইলো 100 + 200 দিল। তো এই জন্য ইউজারের কাছ থেকে চাইয়া আমরা কিভাবে প্রোগ্রাম করি। তো এই যে চাওয়াটা অর্থাৎ ইনপুট নেওয়াটা, এই জন্য একটা ফাংশন ইউজ করতে হয়, সেটাকে বলা হয় scanf ফাংশন। তাহলে scanf ফাংশন ব্যবহার করে আমরা একটা ছোটখাটো ক্যালকুলেটর কিভাবে বানাবো সেটা এখন দেখাবো। এখন আমি এক্স একটা ভেরিয়েবল নিলাম, তো এটা মান অ্যাসাইন করলাম না। ওয়াই একটা ভেরিয়েবল নিলাম, আর এটা জেড এর নাম দিলাম সাম, SUM, মানে যোগ করে রাখবো। তো এই জন্য এই যে সাম ভেরিয়েবল কিভাবে কি কাজ করে এগুলো দিয়ে দিছে। আচ্ছা, তাহলে এইখানে এটাকে লিখতে হবে সাম SUM। ওকে, তো দেন এখন আমার যেটা কথা যে আমরা প্রথমে এক্স এর মানটা নিব, তাই না? তারপর ওয়াই এর মান নিব আর সামের ভিতরে যোগ করে রাখবো। তাহলে আমি একটা ইউজারের কাছে একটা কথা বলে চাই, আর কোনো কিছু প্রিন্ট করতে চাইলে প্রিন্টএফ লিখতে হয়, PRI, ঠিক আছে, প্রিন্টএফ ফাংশন, ভিতরে ডাবল কোটেশন, বাইরে একটা সেমিকোলন। আমরা বললাম যে এক্স এর মানটা নিব, তো আমরা বললাম ইন্টার দ্য ভ্যালু অফ এক্স, ইন্টার দ্য VALUE ভ্যালু অফ এক্স। বলতেছি যে আমরা এক্স এর মানটা দেন। এখানে একটা নিউ লাইন দিলাম, বলতেছি ইন্টার দ্য ভ্যালু অফ এক্স, অর্থাৎ আসলে এই প্রোগ্রামে প্রিন্টএফের ভিতরে যা থাকবে সেটা লেখাটা শুধু প্রিন্ট হবে। আচ্ছা, এই লেখাটা প্রিন্ট হলো। এখন এই যে আমরা একটু দেখি রান করে, এখানে একটা ভুল দেখাচ্ছে কি, 7 নম্বর লাইনে ভুল আছে কি, জেড আনডিক্লেয়ার। ওকে, এই যে জেড যে এখানে ইউজ করছি সেই জেডটা বলতেছে আনডিক্লেয়ার, জেডের জায়গায় তো আমরা এখন সাম ইউজ করতেছি। ওকে, তো সে গত ভিডিওতে আমরা দেখাইছিলাম যে এবং একটা ঘটনা বলছিলাম। তো ওকে, আমরা এখন দেখি কোনো এরর নাই। ওকে, আমরা যদি এখন রান করি তাহলে বুঝবো জিনিসটা কি। ইন্টার দ্য ভ্যালু অফ কত, ইন্টার দ্য ভ্যালু অফ এক্স, দ্য ভ্যালু অফ 38, এটা এমনি আসছে বাই ডিফল্ট, অর্থাৎ প্রিন্টএফের ভিতরে যা থাকবে সেই লেখাটাই প্রিন্ট হবে, এটা আমরা বুঝলাম। এখন বলতেছে এক্স এর মান দেন, তাহলে এক্স এর মানটা নিবে কি, এটা তো প্রিন্টএফ ফাংশন, আউটপুট দেখাইলো। তাহলে ইউজার যদি কারো কাছ থেকে কিছু চায় সেটার জন্য যে ফাংশনটা ইউজ করতে হয় সেটা হলো scanf, SCANF, scanf ফাংশন। এরও একটা গ্রামার আছে প্রিন্টএফের মতোই, ভিতরে ডাবল কোটেশন, বাইরে সেমিকোলন, আর আমি কয়টা মান নিচ্ছি, একটা মান, কার, এক্স এর। এই জন্য দিতে হবে, যেহেতু এটা ইন্টিজার টাইপ এই জন্য %d, একটা %d, আর এখানে একটা দিতে হবে কমা, সেমিকোলন বাইরে গিয়ে, আর এখানে এই যে আমরা বলি না এন্ড, ইউজ করি যে রহিম এন্ড করিম, কিন্তু কম্পিউটার সায়েন্স এটাকে বলা %, বা অ্যাড্রেস অফ। এখন এই %dটা, এই যে এই %dটা কার সেটা বলে দিব, অ্যাড্রেস অফ এক্স, অর্থাৎ এক্স এর মানটা চাচ্ছি আমরা। তো এখন আমরা এই লাইনটা একটু কপি করব, সময় বাঁচাবো,
কন্ট্রোল সি কপি করলাম, দেন আমরা এটা পেস্ট করব, কন্ট্রোল ভি পেস্ট। এখন বলবো ইন্টার দ্য ভ্যালু অফ ওয়াই, তাহলে ওয়াই এর মান চাচ্ছি, আর এখানে তো অবশ্যই এটা ওয়াই, ঠিক আছে না। এখন আমরা এক্স ওয়াই যোগ করে কোথায় সামের ভিতরে রাখবো, তাহলে দ্য ভ্যালু অফ পার্সেন্ট ডি প্লাস পার্সেন্ট ডি হলো পার্সেন্ট ডি এক্স ওয়াই, হ্যাঁ করে দিয়েছি। এবার আমরা এই করি, কোনো এরর নেই। আচ্ছা, তো বলতেছে ইন্টার দ্য ভ্যালু অফ এক্স, এক্স এর মান দেন, দিলাম 12। এখন একটা জিনিস এখানে দেখা উচিত, বোঝা উচিত যে এই 12টা এইখানে না হয়ে কেন এইখানে আসলো, কারণ আমি এখানে নিউ লাইন দিছি, এই যে নিউ লাইন এন আছে, ঠিক আছে। ওকে, তো দেন আমরা আবার ইন্টার, কিবোর্ডে ইন্টার চাপ মারলে বলবে ইন্টার দ্য ভ্যালু অফ ওয়াই। আমি এই কথাটাই বলেছি যে আসলে প্রোগ্রাম খুব সহজ, একটু ধরতে পারলে, মনোযোগ দিয়ে, যে এই যে এখানে আছে না, এই যে ইন্টার দ্য ভ্যালু অফ এক্স, এটা জাস্ট কিছুই না, এটা হলো এই যে প্রিন্টের ভিতর আমি যা লিখবো তাই এখানে প্রিন্ট হবে। যেমন আমি একটু দেখাচ্ছি, এখানে অফটা বাদ দিলাম, ঠিক আছে, অফটা এটুকু এখন যদি আমি এটাকে কেটে দিয়ে এখন নতুন করে রান করি, এই যে ইন্টার দ্য এক্স, এই যে মিলাই দেখো ইন্টার দ্য এক্স, এই যে এখানে যদি আমি কাউ লিখতাম, কাউ COW, কাউ লিখলেও কি হইতো সেটাই, রিফ্রেশ করো, আমি রিফ্রেশ করলে হইতো। আচ্ছা বিল করলাম, তো রান করি, এই যে কাউ এক্স। অর্থাৎ বিষয়টা হলো প্রিন্টেপের ভিতর আমরা যা লিখবো ওইটাই প্রিন্ট হবে, কিন্তু আমরা আসলে কি ধরনের কাজ করতেছি ওই টাইপের কিছু লিখব। যেমন আমাদের এখানে উদ্দেশ্য হলো এক্স এর একটা মান নিব, তারপরে ওয়াই এর একটা মান নিব, নিয়ে এখানে বসে সামের ভিতরে রাখবো। এই জন্য আমি কথাটা বলছি যে ইন্টার দ্য ভ্যালু অফ এক্স, মানে এক্স এর মানটা দেন। আসলে ওই যে 12, যে কিবোর্ড থেকে যে 12 পেস্ট করছিলাম, এই মানটা নিচে কিন্তু এই স্ক্যানএফ এই পার্সেন্ট, এই যে এই পার্সেন্ট, এই জাস্ট এখানে দাঁড়া, এই 12টা নিচে কিন্তু এই পার্সেন্ট এবং অ্যাড্রেস অফ এক্স, এক্স এর ঠিকানা, অর্থাৎ এই 12টা হচ্ছে এক্স এর মান। একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করলেই জিনিসটা বোঝা যাবে। তার মানে স্ক্যানএফ হলো আমার ইনপুট ফাংশন। আমরা যদি এটাকে হাইড করে দিই, আমরা জানি কোনো লাইনকে হাইড করতে চাইলে এটাকে বলা হয় কমেন্ট করা। সিঙ্গেল লাইনকে কমেন্ট করতে চাইলে 2টা কোটেশন, আর মাল্টিপল লাইনকে কমেন্ট করতে চাইলে এটাও শেখা হয়ে গেল, একটা স্ল্যাশ আর একটা স্টার হবে, আর যতটুকু করতে চাই একটা স্টার আর একটা স্ল্যাশ। তাহলে এই লাইনটুকু কম্পিউটার কি করবে, বুঝবে না, নিবে না আর কি। এই লাইনটা দেখবে, এটুকু হাইট, তারপরে এখানে চলে আসবে। তাহলে অনেকগুলো লাইনকে কমেন্ট করতে চাইলে স্ল্যাশ স্টার, আর যেই পর্যন্ত করতে যাব স্টার স্ল্যাশ, তাহলে শেষ। আর সিঙ্গেল লাইনকে কমেন্ট করতে চাইলে, এখন প্রশ্ন হতে পারে এইগুলো আমরা কেন ব্যবহার করব। এগুলো আমরা তখনই ব্যবহার করব যে আমি যদি এইটুকু আমার দরকার না হইতো এক পর্যায়ে, তখন আমি কি করতাম, এইখানে কমেন্ট করে রাখতাম, তারপরে তো ওই যে কমেন্টটা তুলে দিলেই, কারণ আমার পরবর্তীতে যদি আবার দরকার হয়, এইটুকু লিখতে গেলে অনেক সময় দরকার হইতো না, আমি কমেন্ট করে রাখলাম, যখন আবার দরকার হবে আমি কমেন্টটা তুলে দিলাম। আর অমনি যদি আমি মুছে ফেলতাম তাহলে কি হইতো, আমার লিখতে সময় লাগতো। এইটা একটা। আর একটা কমেন্ট করা যায় যে এই লাইনে আসলে কি করতেছে তা ইউজারকে বুঝাই দেওয়া, যে এটা আর কি পড়বে। যেমন এখানে আমি এই যে কমেন্ট করলাম যে প্রিন্টএফ হচ্ছে আউটপুট ফাংশন, PRINTF, প্রিন্টএফ হচ্ছে আউটপুট, OUT আউট, PUT আউটপুট ফাংশন, FUNCTION। ওকে, অর্থাৎ এই লাইনটা থেকে আমরা বুঝলাম যে প্রিন্টএফটা হচ্ছে কি একটা আউটপুট ফাংশন। তার মানে প্রোগ্রামে কম্পাইলার কি করবে, এইখান থেকে আসবে মেইন ফাংশন আইয়া, এগুলো সব দেখবে, কিন্তু এই লাইনটা দেখবে না। এটা এই লাইনটাকে সে কি করবে না, এটা এক্সিকিউট করবে না। অথচ যে ইউজার, যে এই প্রোগ্রামটা দেখবে, সে এই লাইনটা দেখে বুঝতে পারলো যে হ্যাঁ এই লাইনটা কেন ইউজ করা হয়েছে। ওকে, তো ভেরি গুড, আমরা কমেন্ট করা বুঝলাম।
আচ্ছা, তাহলে আমরা এখানে বলে দিই এন্টার দ্য ভ্যালু অফ এক্স, এন্টার দ্য ভ্যালু অফ এক্স, এক্স এর মান দাও। ওকে, আচ্ছা, তাহলে আমরা বুঝে ফেললাম। এবার স্ক্যানএফ দিয়ে নিল এক্স এর মানটা 12 দিয়েছিলাম যেটা। আচ্ছা, এখানে আমরা এখন এটা কেটে দেই, এখন নতুন করে বিল্ড এন্ড রান করি। হ্যাঁ, বলবো এন্টার দ্য ভ্যালু অফ এক্স, এখন আমরা দিলাম এই যে 12, এই 12টা নিল এই স্ক্যানএফ ফাংশনে। ওকে, এবার আমরা যদি আবার ইন্টারসাপ্ট দিই, বলবো এন্টার দ্য ভ্যালু অফ ওয়াই, এবার নিলাম 12, তাহলে 12 যোগ করলে কত হয় 24, এটাই দেখা। এই যে দ্য ভ্যালু অফ 12 যোগ 12 ইকুয়াল টু 24। তাহলে আমি বলছিলাম না এটা একটা ক্যালকুলেটর হয়ে গেল, এবং যে ক্যালকুলেটর শুধু যোগ করতে পারে, তাহলে এটা ছোটোখাটো একটা প্রোগ্রাম হয়ে গেলো, আগেরটার থেকে একটু আপডেট হইল। তো এইভাবে আমরা কি করতে পারি, আমাদের প্রোগ্রামগুলোকে আপডেট করবো, আমরা সব শিখবো ইনশাআল্লাহ। তো আমরা আবার একটু দেখি, কম্পাইলার করলাম, কোনো সমস্যা নেই। আচ্ছা, একটা কাজ করা যায়, এবার ইচ্ছাকৃতভাবে আমরা এই সেমিকোলনটা দিব না, অর্থাৎ কম্পিউটার এরর হইলেই তো আমাদের ভালো, ভুল হইলেই তো আমরা বুঝবো যে হ্যাঁ। এবার কম্পাইল করি, এখানে 7 নাম্বার লাইনে লাল দাগ আছে, এই যে লাল দাগ, এটা এখানে বইলেও দিছে, এই যে লাইন 7 এরর এক্সপেক্টেড, একটা আশা করতেছে কি, একটা সেমিকোলন আশা করতেছে বিফোর প্রিন্টএফ। তাহলে লাইন নাম্বার তো বলে দিচ্ছে 7, তাহলে 7 নাম্বারের আগে একটা সেমিকোলন আশা করতেছে। তাহলে এইখানে এই এরর বুঝতে হবে, পড়াশোনা ইংলিশ তো আমরা জানি, এক্সপেক্টেড মানে আশা করতেছে একটা সেমিকোলন বিফোর প্রিন্টএফ, এই যে এই প্রিন্টএফের আগে। এখন তুমি প্রশ্ন করতে পারো এখানেও তো প্রিন্টএফ আছে, এখানে তো প্রিন্টএফ আছে, তাহলে এখানে বুঝবো কেমনে, এই যে এই 7 দেখে বুঝবো যে এই 7 নাম্বার লাইনের আগে। ওকে, তো আমি কিন্তু এখন দারুণ একটা কথা বলবো। ওকে, তো সেটা তুমি প্রশ্ন করার আগেই আমি জবাব দিয়ে দিলাম, তারপরও কমেন্ট করো যদি না বুঝো। তো ওকে, তো অনেক হয়ে গেছে মনে হয়, সময় দেখি। আচ্ছা, তো এবার আমরা এটা রান করি, বিল্ড এন্ড রান, দেন কি দিব, হ্যাঁ এন্টার দ্য ভ্যালু দিলাম 23, দেন দিলাম 24, দেখাবে 25 ও 47, ঠিকই তো আছে, 3 4 7 2 2 4। ওকে, তাহলে অবশ্যই আমার এরকম ভিডিওগুলো যেগুলো আমি আপলোড করতে অবশ্যই তোমাদের ভালো লাগবে, না ভালো লাগার কোনো কারণ নেই। তোমরা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর তোমাদের বন্ধুদের ভিতরে এটা শেয়ার করো, এত সহজে এটা বুঝতে পারবে তারা সবাই। ওকে, তো লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। গুড বাই।